হ্যালো ট্রেডার্স, এতদিন আমি ভিডিও বানাতে পারিনি, একটু ঠান্ডা লেগেছে। তো মাঝখানে যদি কোনো কাশি বা হাঁচি হয় তো কিছু মনে করবে না। তো আজ আমাদের টপিক হচ্ছে হোয়াট ইজ চার্ট প্যাটার্ন। চার্ট প্যাটার্ন এমন একটা জিনিস যেটা মার্কেটে প্রাইস অ্যাকশনের ওপর কাজ করে। এই চার্ট প্যাটার্ন মার্কেটে বিভিন্ন রকম তৈরি হয়, কিন্তু কিছু ইম্পর্ট্যান্ট চার্ট প্যাটার্ন রয়েছে। সরি, সেই চার্ট প্যাটার্নগুলো আমরা আজকে প্রপার বুঝবো। চলো বেশি দেরি না করে টপিকে আর স্ক্রিনে আসা যাক। তো আজ আমাদের মেন যে ফার্স্ট টপিক তা হলো চার্ট প্যাটার্ন, বাট তার মধ্যে যেগুলো রয়েছে এর মধ্যে রয়েছে কিছু কিছু চার্ট প্যাটার্ন। মেনলি 9 রকমের চার্ট প্যাটার্নস রয়েছে। এই 9 রকমের চার্ট প্যাটার্নের মধ্যে ফার্স্টে পড়ছে আমাদের ডবল টপ, সেকেন্ডে পড়ছে বুলিশ ফ্ল্যাগ, থার্ডে পড়ছে হেড অ্যান্ড শোল্ডার, ফোর্থে পড়ছে হেড অ্যান্ড শোল্ডারের উল্টো ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার, আর ফিফথে পড়ছে ডাবল টপের উল্টো ডাবল বটম, সিক্সথে পড়ছে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন। এটা অনেকটা চায়ের কাপের মতো এবং হ্যান্ডেলের মতো দেখতে। সেভেন্থ পড়ছে বুলিশ ফ্ল্যাগের উল্টো বেরিশ ফ্ল্যাগ প্যাটার্ন। সরি, অ্যান্ড দেন অ্যাসেন্ডিং প্যাটার্ন, ডিসেন্ডিং প্যাটার্ন। এটা জাস্ট সিম্পল, অতটা টাফ নয়, সবকটাই সিম্পল, টাফ নয়। এবার আমরা জানবো এই প্যাটার্নের যখন মার্কেটে তৈরি হবে কোথায় কখন এন্ট্রি এবং কোথায় কখন নিজেদের স্টপ লস লাগিয়ে আমরা নিজেদের প্রফিট বানাতে পারবো। ফার্স্ট আমরা রয়েছে ডাবল টপ। ডাবল টপ দেখতে ইংলিশের এম অক্ষরের মতো। সাপোজ মার্কেট আপ ট্রেন্ড মুভ করছিল, সাডেনলি একটা রেজিস্ট্যান্স এরিয়ায় এসে মার্কেট জাস্ট একটু ডাউন হলো, বাট মার্কেট আবার সেই রেজিস্ট্যান্স এরিয়ায় গেল, দেন সেই রেজিস্ট্যান্স এরিয়া থেকে মার্কেট আবার ডাউন হতে শুরু করলো। ফার্স্টে যখন রেজিস্ট্যান্স এরিয়ায় যাওয়ার পর যখন ডাউন হয়েছিল একটুখানি, তখন সেই লাইনটা হয়ে যায় তার নেক লাইন, এবং এই লাইনটা যখন মার্কেট একটা রেড ক্যান্ডেলের থ্রু দিয়ে ব্রেক করে, সেটা হতে পারে ব্যারিসের মারুবুজু ক্যান্ডেল বা ব্যারিসের যে কোনো ক্যান্ডেলের থ্রু দিয়ে যখন ব্রেক করে, তখন মার্কেটে আমরা বলবো ডাবল টপ ক্রিয়েট হয়েছে, কারণ এটা সিঙ্গেল টপ, দিস ইজ দ্য ডাবল টপ। দেন আমরা এই রেড ক্যান্ডেলের নিচে এন্ট্রি নিয়ে অথবা রেড ক্যান্ডেলের ওপরেই এসএল লাগাতে পারি, না হলে যেখানে ডাবল টপের সেকেন্ড টপটা ক্রিয়েট হয়েছে সেখানে এসএল লাগিয়ে জাস্ট যখন থেকে মার্কেট এসেছে, অর্থাৎ এই যে জোনটা ডাবল টপের ফার্স্ট টপ থেকে একদম যে এটাই আমরা এখানে টার্গেট নিতে পারি, দিয়ে আমাদের শর্ট পজিশন বানিয়ে অথবা ফিউচারে শর্ট পজিশন বানিয়ে আমরা আমাদের প্রফিট জেনারেট করতে পারি। যেমন চার্টে দেখা যাচ্ছে, যদি আমরা চার্ট দেখি, দিস ইজ দ্য নিফটি 50 চার্ট। নিফটি 50-তে দ্যাটস কল্ড ডাবল টপ, দেন নেকলাইন ব্রেকডাউন। মাঝে মাঝে এই গোটাটা টার্গেট হয়ে যায়, আবার মাঝে মাঝে এই ছোটোটা টার্গেট হয়। ছোটোটা মিন্স এইখান থেকে এইটুকু নিয়ে জাস্ট এতটা, এটা পুরো সেম। এরপরে আসবো আমরা বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন। বুলিশ ফ্ল্যাগ প্যাটার্নে আমরা কি দেখব? বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন, সাপোজ মার্কেট সোজা আপ ট্রেন্ডে গেছে, বেশি হায়ার লো বানায়নি, ইটস কল হায়ার লো, বাট বেশি বানায়নি। জাস্ট বানানোর পর মার্কেট একটা কনসলিডেট পিরিয়ডে চলে গেছে, অর্থাৎ সাইড বেস জোনে চলে গেছে। এই জোনটাকে আমরা যদি মার্ক করে দিই, দিস ইজ কল ফ্ল্যাগ। এবার এর যখন ব্রেকআউট দেবে, এর যখন এই আপসাইডের লাইনটা ব্রেকআউট দেবে একটা গ্রিন মারুবুজু ক্যান্ডেলে বা একটা বিগ গ্রিন ক্যান্ডেলে, দেন আমরা নিজেদের এন্ট্রি বানিয়ে ঠিক সেকেন্ড যে লাইনটা ছিল, এখানে আমাদের এন্ট্রি বানালাম, দেন সেকেন্ড যে লাইনটা ছিল এই লাইনে আমাদের এসএল লাগিয়ে একটা বিগ টার্গেট
অর্থাৎ এইখান থেকে যে এই র্যালিটা গেছে, এই র্যালিটাকেই আমরা এইখানে নিয়ে একটা টার্গেট অ্যাচিভ করতে পারি, বা কেউ কেউ যদি চায় 1:2 রিস্ক রিওয়ার্ডে টার্গেট অ্যাচিভ করতে পারে। চার্টে দেখা যাক, চার্টে যদি আমরা দেখি তাহলে দিস ইজ দ্য নিফটি ফিফটির চার্ট। নিফটি ফিফটির কয়েক মাসের চার্ট। এটা হচ্ছে নভেম্বর মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত। নভেম্বর মাস থেকে যদি দেখা যায়, এখানে একটা মেগা আপসাইড গেছিল, দেন মার্কেট কনসলিডেশন পিরিয়ডে চলে গেছিল। তো এখানে একটা আপলাইন, ডাউনলাইন, দ্যাটস এখানে একটা বিগ গ্রিন ক্যান্ডেলে ব্রেকআউট এসছিল, আগে এসছিল একটা বিগ গ্রিন ক্যান্ডেল। এটা একটা বিগ গ্রিন ক্যান্ডেলে মার্কেট এসছিল ব্রেকআউট, বাট এটা ফেল হয়ে গেল। কিন্তু আমাদের এসএল যেহেতু এখানে, এটা এই ক্যান্ডেলটা বাদ দিন, এই ক্যান্ডেলটা হচ্ছে আমাদের ইলেকশনের রেজাল্টের দিন, ওদিন ম্যানুপুলেট ছিল, বাট সেটা যদি বাদ দেওয়া হয়, আমাদের এসএল এর কাছে এসে, দ্যাটস কল এই গ্রিন ক্যান্ডেলটা আমাদের এসএল এর কাছে এসে এসএল না হিট করে মার্কেটকে যে এই ট্রেন্ডটা ছিল, এই গোটা ট্রেন্ডটা মার্কেট ক্যাপচার করেছে। দ্যাটস কল আমাদের যদি টার্গেট হতো, যদি এই ইলেকশনের দিনটা যদি না থাকতো, তাহলে আমাদের এন্ট্রি এখানে হয়ে যেত, আর টার্গেট এতটা, এসএল এইটুকু, আমাদের পুরো টার্গেটটা অ্যাচিভ হতো। এইটাকে বলবো আমরা বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন। সরি। এরপরে আসবো আমরা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন কি? হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন, সাপোজ মার্কেট তিনটে হেড ক্রিয়েট করবে, একটা হেড মেন ক্রিয়েট করবে আর দুটো শোল্ডার ক্রিয়েট করবে, সেটাকে হেডও বলা যায় বাট শোল্ডার যাই হোক। তো ফার্স্টে মার্কেট আপ ট্রেন্ড যাচ্ছিল, বাট একটা ছোট্ট মুভ দিয়ে মার্কেট আবার আপ ট্রেন্ড মুভ করলো, দেন মার্কেট একটু ডাউন এসে, মার্কেটে আবার একটু আপ মুভ এসে জাস্ট মার্কেট ডাউনে যাবে, তখন হয়ে যাবে এর নেকলাইন কোনটা? এর নেকলাইন হয়ে যাবে আমাদের এই লাইনটা, অ্যান্ড এই লাইনটা যোগ করলে যে লাইন তৈরি হবে, ট্রেন্ড লাইন তৈরি হবে, সেইখানটা আমাদের নেকলাইন হয়ে যাবে। অর্থাৎ এই জায়গাটা হচ্ছে আমাদের নেকলাইন। এই নেকলাইনটা যদি একটা রেড ক্যান্ডেলে ব্রেকডাউন দেয়, তাহলে আমরা আমাদের শর্ট পজিশন বানাবো। এবার স্টপ লস কোথায় লাগাবো? স্টপ লস মেনলি এই হেডটার ওপরে এসে লাগাতে পারি, বা এই হেডটার কাছাকাছি এসে লাগাতে পারি, বা এই হেডটার কাছাকাছি এসে লাগাতে পারি। যাদের বড় অ্যামাউন্ট থাকবে, সাপোজ 1-2 লাখ টাকা ইনভেস্টমেন্ট যদি এই ক্যান্ডেলে বা এই প্যাটার্নে করে, সে শর্ট এসে লাগাতে পারে অ্যাজ এ সুইং ট্রেডার, সে লং এসে লাগাতে পারে যদি মার্কেট সেবার প্রপার নিউজের থ্রু দিয়ে, বা কোনো করোনার মতো ভাইরাস যদি সাপোজ আসে, আমি বলতে পারছি না ফিউচারে কী হতে পারে, তো সে এই বড় এসএলটা লাগিয়ে সে বড় টার্গেট অ্যাচিভ করতে পারে। তো মেনলি চার্টে আসা যাক, ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার আমরা লাইভ দেখাবো, এই জাস্ট মাসের নিফটিতেই তৈরি হয়েছে। সরি, হেড অ্যান্ড শোল্ডার, ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার পরে বোঝাচ্ছি। দেখো, এটাকে বলবো আমরা লাইভ, এখন যেটা মার্কেটে চলছে। ফুল হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট করেছিল। এবার হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট করেছিল কখন? এটা হচ্ছে কিন্তু এই যে এই প্যাটার্নটা আমরা দেখে এলাম না, এই প্যাটার্নটা কিন্তু বুলিশ ফ্ল্যাগের প্যাটার্ন। আমরা যদি আগে আসি, এটা বুলিশ ফ্ল্যাগের প্যাটার্ন, নভেম্বর টু সেপ্টেম্বর বললাম, দ্যাটস কল। সেপ্টেম্বরের পর থেকে মার্কেট কিন্তু একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট করেছে, দ্যাটস কল নেকলাইন। নেকলাইন ব্রেক করেছে। এবার নেকলাইন ব্রেক করার পর আমরা যদি এখন নিফটির চার্ট খুলে দেখি, নিফটিতে যে এতটা মুভমেন্ট এসছিল, সেম মুভমেন্ট মার্কেটে, এই যে মুভমেন্টটা, দ্যাটস কল মার্কেটে এতটাই গেছে। যদি বিশ্বাস না হয় আমি খুলে দেখাচ্ছি, ক্রমে যাই, নিফটি, নিফটি চার্ট, নিফটি, নিফটি, নিফটি 50 ইন্ডেক্স ডেলি ক্যান্ডেলে, এটা আমার প্রেডিকশন, এটা বাদ দিন। দ্যাটস কল মুভমেন্ট, ইটস কল রিয়েলি মুভমেন্ট। সেটাও যদি বিশ্বাস না হয়, দ্যাটস কল রিয়েলি বুলিশ ফ্ল্যাগ অ্যান্ড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন, একদম একটাই ফ্রেমে। জাস্ট সি ইট, জাস্ট consolidation, this is the bullish flag pattern, this is the green candle, this is the breakout, this is the pure target, and this is head and sorry, এক সেকেন্ড ভুলে গেছে একটা, হ্যাঁ, তো
দিস ইজ পিওর হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন, বুম, দিস অ্যান্ড দিস পিওর টার্গেট। এটা যদি বলা হয় রিট্রেস নিয়েছে মার্কেট এই নেকলাইন থেকে, এটা হচ্ছে রিটেস্ট করেছে মার্কেট, রিটেস্ট করে মার্কেট আরও মুভ দিয়েছে। দ্যাটস ইট, দ্য পিওর চার্ট প্যাটার্নের আসল কাজ। চার্ট প্যাটার্ন তৈরি হলো তো মার্কেটে পুরো কাজ, মানে চার্ট প্যাটার্ন একটা মার্কেটে যখন তৈরি হয় 80 to 90% অ্যাকুরেসি থাকে তৈরি হওয়ার পর। এরপর আমরা কি করব? এরপর নিফটিতে যদি আমরা দেখি, অ্যাকচুয়ালি আমি যদি লেভেল বলতে থাকি, একেই তো আরএসআই এর একদম নিচে আছে, তো আরেকটু যদি নিচে যায় তো জানি না কতটা। এখানে যদি আমি বলি নিফটি কিন্তু অলমোস্ট হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নের টার্গেট দিয়ে দিয়েছে, মানে যে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নের টার্গেটটা ছিল সেটাও দিয়ে দিয়েছে এবং রিটেস্ট করে সেটাও সেম দুবার প্রফিট দিয়েছে। ফার্স্ট নেকলাইন ব্রেকডাউনে, সেকেন্ড রিটেস্ট করে আবার। এবার দেখা যাক এই যে বুলিশ ফ্ল্যাগ প্যাটার্নটা তৈরি করেছিল, এর যে লো অর্থাৎ 22,000 লেভেল, এই অবধি মার্কেট আসতে পারে ডাউন ট্রেন্ডে। এর থেকে যদি নিচে যায় তাহলে আমি বলছি বেশি দূর নেই নিফটি 20,000-এ আসতে, কারণ এখানে একটা গ্যাপ রয়েছে। সিম্পল সা ব্যাপার, এখানে একটা গ্যাপ রয়েছে। দিস ইজ দ্য পিওর প্রাইস অ্যাকশন 22,000-এর নিচে গেলে। বাট যদি 22,000 না আসে তাহলে নিফটি এখান থেকেই ঘুরে যাবে, কারণ নিফটিতে আরেক দিক থেকেও যদি আমরা দেখি, এটা তো নয় বুলিশ ফ্ল্যাগ দেখলাম, হ্যাঁ কি না, এখানে দেখলাম ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার, সরি হেড অ্যান্ড শোল্ডার। এবার নিফটি কি দেখাচ্ছে? এবার নিফটি যদি দেখায়, নিফটি একটা জিনিসই দেখাচ্ছে, হয় সে বিগ টাইম ফ্রেমে হেড অ্যান্ড শোল্ডার দেখাচ্ছে, মানে আরেকটু যদি বোঝা যায় তো এইটা একটা হেড অ্যান্ড শোল্ডার বোঝা যেতে পারে, তখন আমাদের নেকলাইন এটা হয়ে যাবে। এটা যদি ব্রেক করে তো দিস ইজ দ্য মেন টার্গেট, সিম্পল হিসাব 22,000। এটা যদি না হয়, সেকেন্ড আমাদের যে প্রেডিকশন, সেই প্রেডিকশন হচ্ছে দ্যাটস কল নিফটি একটা, এখান থেকে যদি আমরা ধরি দ্যাটস কল ফার্স্ট বটম, আসবো আমরা বটমটা। সেকেন্ড, এখান থেকে যদি একটু ওপরে যায় তাহলে এটা আমাদের সেকেন্ড বটম হয়ে যাবে, তো নিফটি তখন বুলিশ হয়ে যাবে, কারণ বিকজ ডাবল বটম তৈরি করে এখানটা নেকলাইন হয়ে গেল আমাদের। তাহলে এখানে যখন ব্রেকআউট যাবে তুমি এখানে আনা আসে নিফটিকে 27,000, 28,000, 30,000-এর কাছাকাছি দেখতে পাবে। তো এই দুটো প্ল্যান অবভিয়াসলি রেডি করে রাখা দরকার। ফার্স্ট হচ্ছে দিস নেকলাইন, প্রাইস অ্যাকশনের সাথে সাথে নিফটির বলে দিচ্ছি, নিয়ে রাখতে পারো, খাতা পেন নিয়ে অবশ্যই নোট ডাউন করে রাখতে পারো। কেউ যদি শর্ট পজিশন ভাবে তাহলে সে শর্ট পজিশন এখান থেকে করতে পারে অবভিয়াসলি, কারণ এখন এফআইআই হিউজ সেলিং করছে। সে শর্ট পজিশন কোন জোন থেকে করতে পারে? সে শর্ট পজিশন একটা, আমি যদি দেখি এটা 23,000 থেকে শর্ট পজিশন করতে পারে রাউন্ড ফিগারে। অ্যান্ড কতটা শর্ট পজিশন করতে পারে এখানটাও যদি আমরা বুলিশ ফ্ল্যাগ প্যাটার্নে দেখি, তাহলে এই অবধি 22,000, মানে 1,000 পয়েন্টে শর্ট করতে পারে। তারপর যদি নিচে যায় তো 20,000, 2,000 পয়েন্টে শর্ট করতে পারে। আর যদি ডাবল বটম ক্রিয়েট হয়, তাহলে নিফটি এখান থেকে যদি আমি ডাবল বটম ধরে রাখি এটা, তাহলে নিফটিতে এখন বাই করার দরকার নেই, একমাত্র বাই করবে দিস ইজ দ্য নেকলাইন এরিয়া। নেকলাইন এরিয়ায় যদি একটা গ্রিন ক্যান্ডেল আসে তবেই আমরা বাই পজিশন বানাতে পারবো। এই নেকলাইন এরিয়াটা কত? নেকলাইন এরিয়াটা যদি আমি দেখি, নেকলাইন এরিয়াটা হচ্ছে 24,700 কি 800, 24,700-800-এ যদি একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করে ভালো রকম, তাহলে আমরা বুলিশ হতে পারি। তো তখন আমাদের টার্গেট হবে অল টাইম হাই একটা, যেটা হচ্ছে 26,300 সামথিং, 26,300। দেন আমাদের ফিবোনাচি যদি লাগিয়ে ট্রাই করি, যদি রিভার্স করে তো 28,000 অবধি টার্গেট নেওয়া যেতে পারে। দ্যাটস কল। তো মেন টপিক আমাদের ছিল চার্ট প্যাটার্ন, তখন উঠায় আসা যাক। কোথায় গেল? তো এরপরে আমরা যেটা আসবো সেটা হলো
ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার। ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার মানে হেড অ্যান্ড শোল্ডারের পিওর উল্টো। ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার কি, মার্কেট ডাউন ট্রেন্ডে যাচ্ছিল, এখন অবশ্য ডাউন ট্রেন্ডই চলছে, ডাউন ট্রেন্ডে যাচ্ছিল, এখানে একটা জাস্ট বটম ক্রিয়েট করলো, দেন একটা বটম ক্রিয়েট করলো, মার্কেট গেল, আবার একটা বটম ক্রিয়েট করলো, দ্যাটস কল ট্রিপল বটম। কিন্তু সেই হিসেবে দেখতে গেলে এটা বেশি হয়ে গেছে বটমটা, দ্যাটস ওয়াই এটা একটা হেড, এই দুটো শোল্ডার। এর নেকলাইন হবে এইটা, এই দুটো লাইন ক্লিক করলে যে নেকলাইনটা ক্লিক করে, এখানে যদি কোনো গ্রিন ক্যান্ডেল তৈরি করে, দ্যাটস ওয়াই আমরা নিজেদের বাইং পজিশন বানাবো। এবার আমরা চার্টে যদি দেখতে পাই, চার্টে অবশ্য এটা এটা অ্যান্ড এটা ক্রিয়েট করেছে, বাট এখানে কিন্তু কোনো গ্রিন ক্যান্ডেল তৈরি করেনি, করেছিল ছোট। যদি বড় ক্যান্ডেল তৈরি করতো তাহলে আমরা বেশি কনফার্ম হতাম, বাট তার পরের দিনই গ্যাপ আপ হয়ে মার্কেট ওপরে নিয়ে চলে গেছে। এবার এই ওপরটা কতটা যদি মাপি, এখান থেকে এতটা যতটা, এখান থেকে এইটুক ততটা, এবার মার্কেট আরেকটু ওপরে গেছে তো সে যেতে পারে। তো আমরা এখানে এসএল কোথায় লাগাবো? এসএল সিম্পল, এখানে এন্ট্রি নিয়ে আমাদের ফার্স্ট এসএল, আমাদের সেকেন্ড এসএল, সোজা কথা। এরপরে আমরা আসবো ডাবল বটম, যেটা আমরা নিফটিতে প্রেডিকশনের সময় বললাম, অ্যান্ড কাপ অ্যান্ড হ্যান্ডেল। কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন মেনলি একটা চায়ের কাপের মতো দেখতে হয়, চার্টের সাহায্যে বুঝিয়ে দিচ্ছি। ডাবল বটম অবশ্য নিফটিতে আগে তৈরি হয়েছিল, বাট আমি যেটা বললাম, যদি আমরা সেই ভিউজে দেখি দুদিক থেকে, ফার্স্ট দিক থেকে তো বিগ হেড অ্যান্ড শোল্ডার, অ্যান্ড সেকেন্ড দিক থেকে ডাবল বটম। তো ডাবল বটম যদি তৈরি হয় তাহলে মার্কেট কী হতে পারে? ডাবল বটম যখন আগে তৈরি হয়েছিল, মার্কেট ডাউনে এসেছিলো, ওপরে গেছিলো, ডাউনে এসেছিলো। তো মার্কেট যখন ফার্স্ট বটম ডাবল বটম বানালো, ডাবল বটমের যে নেক লাইন বললাম না, সেই নেক লাইনে যদি কোনো গ্রিন ক্যান্ডেল তৈরি করে, দিস কল গ্রিন ক্যান্ডেল। এখানেও যদি আমি দেখি গ্রিন ক্যান্ডেলটা গ্যাপ আপ ওপেন হয়েছে, এটা যদি বিগ গ্রিন ক্যান্ডেল তৈরি করতো তাহলে আমাদের এন্ট্রি বানানো যেত। যাই হোক, তো মার্কেট একটা হিউজ বুলিশনেস দিয়েছে, যেটা আমরা আশা করছি ভাই যেন ডাবল বটমে ক্রিয়েট হয় নিফটিতে এখন। যাই হোক, তো এসএল আমরা ফার্স্ট বটমে লাগাবো বা সেকেন্ড বটমে, দুটোতেই এসএল লাগাতে পারি, যার যেমন ইচ্ছা। কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন। কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন মেনলি আমাদের উইপ্রোতে দেখা যেতে পারে, বাট মাঝখানে উইপ্রোতে বোনাস দিয়েছিল বলে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নটা ফেলড হয়ে গেছে। কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের মেন জিনিস কি? মেন জিনিস হচ্ছে ফার্স্টে একটা এরকম টাইপ তৈরি করবে, সেটাকে আমরা কাপ বলবো। এবার কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নে প্রফিট করার মেন লক্ষ্য কী? যখন এই কাপের এইটা তৈরি করবে, কাপের এটা তৈরি করার পর যখন দেখবো একটু রেজিস্ট্যান্স নিয়ে মার্কেট নিচে এসছে, এই নিচে আসার সময় যদি একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করে দেয়, তাহলে এই কাপের এই ছোটো হ্যান্ডেলটা থেকেই বাই করে আমরা এই ছোটো হ্যান্ডেলের মাথা অবধি আমরা টার্গেট নিয়ে বেরিয়ে যেতে পারি। তাহলে আমরা কি থাকবো? সেফ থাকবো। কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন যদি ফেলও হয়ে যায় তাহলেও আমরা প্রফিট করতে পারবো। দ্যাটস কল, চার্টেও সেম তৈরি হয়েছে, এখানে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছিল, এখানে এসে দ্যাটস এই অবধি, দ্যাটস ইট, ছোটো প্রফিট। এবার আমরা যদি বলি কাপ অ্যান্ড হ্যান্ডেল প্রপার তৈরি হওয়ার পর আমরা যদি এন্ট্রি নিই, যদি ফেল না হয়, তাহলে এইখানে যে গ্রিন ক্যান্ডেলটা তৈরি হলো তার পরের দিন যদি গ্রিন ক্যান্ডেল তৈরি হয় তবেই আমরা এন্ট্রি নেবো, কিন্তু এখানে দেখা যাচ্ছে তার পরের দিন রেড ক্যান্ডেল তৈরি হয়েছিল, দ্যাটস ওয়াই কাপ অ্যান্ড হ্যান্ডেলটা ফেল হয়েছে। যাই হোক, তো পরের ক্যান্ডেলটা যদি গ্রিন ক্যান্ডেল তৈরি হয় তাহলে আমাদের টার্গেট আর এসএল কোথায় হবে? তাহলে আমাদের টার্গেট হবে এই কাপের যে মাথার এই গোটা টানটা নিয়েছে, এই গোটাটা আমাদের টার্গেট হবে। আর এসএল আমাদের হবে কাপের যে এইখানে নিচে এটা যে এসেছিল বাউন্স বা হ্যান্ডেল তৈরি করার যে দিয়েটা, সেইখানটায় আমাদের এসএল লাগাবো। দ্যাটস ওয়াই ইটস কল কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন। এবারে আমাদের যে চার্ট প্যাটার্ন আসছে সেটা হলো বেয়ারিশ ফ্ল্যাগ। বেয়ারিশ ফ্ল্যাগ হচ্ছে বুলিশ ফ্ল্যাগের পুরো উল্টো। মার্কেট ডাউন ট্রেন্ডে যাবে, রেড কালারের, মার্কেট ডাউন ট্রেন্ডে যাবে, যদি লোয়ার হাই নাও বানায়, যদি মার্কেট সোজা একটা সিঙ্গেল লোয়ার হাই বানিয়ে নেমে আসে, তারপর যদি কনসলিডেশন করে, তাহলে একটা সেটা জোন বানিয়ে নিলাম, দ্যাটস কট বেয়ারিশ ফ্ল্যাগ। এরপর এইদিকে যদি আপ ব্রেকআউট দেয় আর যদি এদিকে ব্রেকডাউন দেয়, বেয়ারিশ ফ্ল্যাগের আবার দুটো পয়েন্ট আছে। এদিকে যদি ব্রেকআউট দেয় গ্রিন ক্যান্ডেলের থ্রু দিয়ে, যদি ব্রেকআউট দেয় গ্রিন ক্যান্ডেলের থ্রু দিয়ে, তাহলে
আমরা কিন্তু বুলিশ হয়ে যাব, তাহলে ভাববো সেটা বেরিস ফ্ল্যাগটা ফেল হয়ে গেছে। বাট যদি রেড ক্যান্ডেলে ব্রেক ডাউন দেয়, তাহলে আমরা এখানে রেড ক্যান্ডেলের নিচে এন্ট্রি নিয়ে বেয়ারিশ ফ্ল্যাগের এইখানে এসে লাগিয়ে আমরা আমাদের পুরো টার্গেটটা এখানে নিতে পারি। দ্যাটস ওয়াই। আর কেউ যদি চায় 1:2 রিস্ক রিওয়ার্ডে করতে পারে। আর অ্যাসেন্ডিং ডিসেন্ডিং পুরো অলমোস্ট সেম, জানার কিছু দরকার নেই। বেয়ারিশ ফ্ল্যাগের মতনই এটা একটা ফ্ল্যাগ প্যাটার্নের মতো তৈরি করে। যদি বলি অ্যাসেন্ডিং ফার্স্ট এলো গেল, একটু কনসলিডেশন করলো। এবার কনসলিডেশনটা এদের আলাদা রকমের হয়। মার্কেট সাপোজ আপ ট্রেন্ডে যাচ্ছিল, মার্কেট ফ্ল্যাগে কেমন কনসলিডেশন হয়, ফ্ল্যাগে জাস্ট এরকম কনসলিডেশন হয়। বাট অ্যাসেন্ডিংয়ে কী হয়, ফার্স্ট গেল, দেন একটা বড় কনসলিডেশন করলো, দেন ছোট কনসলিডেশন করতে 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 একটা জোন ক্রিয়েট করলো। এবার এটা যদি ব্রেকআউট দেয়, দ্যাটস কল অ্যাসেন্ডিং। এটাকে যদি আমরা উল্টে দিলে কী হবে, দ্যাটস কল বেয়ারিশ ফ্ল্যাগ। বাট বেয়ারিশ ফ্ল্যাগটা যদি ছোটোভাবে কনসলিডেশন করে, কনসলিডেশনটা আস্তে আস্তে ছোট হয়ে যায়, তারপরে যদি নিচের দিকে ব্রেকডাউন দেয়, তাহলে ডিসেন্ডিং বলবো আমরা সেটাকে, ডিসেন্ডিং কী বলে চার্ট প্যাটার্ন। তো এই ক্ষেত্রে কি হয়, কনসলিডেশনের যে পিরিয়ডগুলো হয় না, কনসলিডেশনের পিরিয়ডগুলো ছোট হতে থাকে। অর্থাৎ বায়ার্স আর সেলার্স এই জোন থেকে বেরোতে চায়। যে জিতবে, যদি বায়ার্স জেতে তাহলে সেটা অ্যাসেন্ডিংয়ে পরিণত হয়ে যাবে, আর যদি সেলার্স জেতে তাহলে সেটা ডিসেন্ডিংয়ে পরিণত হয়ে যাবে। কিন্তু যখন কেউ যদি একটা জেতে না, তাহলে সেখান থেকে মার্কেট রকেট হয়ে যায়। কারণ এখানে যে কনসলিডেশন ছিল, সাপোজ এখানে কেউ 1 কোটি টাকা দিয়ে করছিল, এখানে আসবে সেটা 50 লাখ টাকা দিয়ে, এখানে আসবে সেটা 10 লাখ টাকা দিয়ে, আস্তে 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 কমতে থাকে টাকার অ্যামাউন্টটা। বাট তারপরে যখন ব্রেকআউট হয় না, তারপরে সেখানটা বিশাল বড় ব্লাস্ট হয়ে যায়। ব্লাস্ট কেন হয়, কারণ যেদিকে ব্লাস্ট হয় সে যেই 1 কোটি টাকা যে তারপরে কমতে কমতে আসে না, যেদিকে ব্লাস্ট হয় সেদিকে সেই গোটা টাকাটা ইনভেস্ট করে দেয়। সাপোজ মার্কেট আসছে যাচ্ছে, কনসলিডেশন করতে করতে ছোটো হয়ে যাচ্ছে, আপসাইডে ব্রেকআউট দেওয়ার পর কি করলো, এইখানে যে 1 কোটি টাকাটা ছিল সেখানে এবার এইখানে ইনভেস্ট হয়ে গেল। দ্যাটস ওয়াই মার্কেট নেক্সট ক্যান্ডেল ব্লাস্ট করে বিচ্ছিরি লেভেলের আপসাইড দেয়। তো সে নিজের প্রফিট বুক করার পর সে তার চার্ট প্যাটার্নটা কন্টিনিউ করতে পারে, না হলে সে রেখে দেয় ইনভেস্ট হিসেবে। তো এই হলো আজ আমাদের চার্ট প্যাটার্নের টপিকস। ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর খাতা পেন নিয়ে অবশ্যই নোট ডাউন করবে।